ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पुङ्गुं लङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। ভগবান শ্রীকৃষ্ণের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। ভগবানের মুখনিসৃত বাণী, যেই বাণী গীতার মধ্যে লিপিবদ্ধ করা আছে, সেই গীতা শাস্ত্র, যেটাকে বলা হয় একটি মহান শাস্ত্র বা মুক্তি প্রদান করে যে শাস্ত্র, সেই শাস্ত্র হলো গীতা শাস্ত্র। তাই গীতার প্রত্যেকটা কথা, অর্থাৎ ভগবানের মুখনিসৃত প্রত্যেকটা কথা আমাদের জীবনযাপনের ক্ষেত্রে যেমন প্রয়োজনীয়, সেই সঙ্গে সেই গীতার কথা আমাদের পালন করে চলাও অবশ্যই দরকার। এই গীতার কথাগুলো পালন করার ক্ষেত্রে বেশ কিছু অসুবিধা আসে, অর্থাৎ যেই জিনিসটা ভালো করে বোঝা যায় না, যেটার অর্থ পরিষ্কার হয় না, বা আমরা নিজেদের মতন করে বুঝে নিতে পারি না, তখনই সেটার প্রতি অনীহা চলে আসে, সেটাকে আর জীবনে গ্রহণ করে এগিয়ে চলার ইচ্ছা থাকে না। স্বাভাবিকভাবেই আমাদের দৈনন্দিন জীবনে যে কোনো ক্ষেত্রেই দেখবেন এই জিনিসটা হয়। কিছু মানুষ আছে যারা চেষ্টা করে, কিছু দূর চেষ্টা করে করে তারা সেটাকে আয়ত্ত করে নেয়। আর কিছু মানুষ আছে যে তারা যখনই কঠিন দেখে, বুঝতে পারছে না, তখন আর চেষ্টার মধ্যেও যায় না, সেটাকে ত্যাগ করে দেয় বা সেটা ছেড়ে দেয়। তো সুতরাং গীতা শাস্ত্র হলো সর্বস্তরের মানুষের জন্য, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য। তাই একজন পণ্ডিত মানুষের জন্যও গীতা, আবার একজন যে অক্ষর জ্ঞান যার খুবই কম সেরকম মানুষের জন্যও গীতা। একজন ডেলি লেবার বা শ্রমজীবী মানুষের জন্য যেমন গীতা, আবার একজন প্রফেসর বা মাস্টার, তাদের জন্যও গীতা। সুতরাং সর্বস্তরের মানুষের জন্য এই গীতা। গীতার কথা এক একজন মানুষ এক এক রকমভাবে বুঝে নেয়। সেই বোঝাটা কেমন? তার নিজের প্রয়োজনে সেই শ্লোকটার ব্যাখ্যা সে বুঝে নেবে। একজন পণ্ডিত মানুষ, অর্থাৎ একজন প্রফেসর মানুষ বা একজন টিচার, শিক্ষক শিক্ষিকা, তারা যেভাবে গীতাটা বুঝবে, একজন শ্রমজীবী মানুষ বা একজন ব্যবসায়ী মানুষ, তাদের কাছে বোঝাটা কিন্তু আলাদা হয়ে যাবে। অর্থাৎ এগুলো ম্যান টু ম্যান ভ্যারি করে। মানুষের বোঝার ক্ষমতা তার পরিস্থিতি, তার চিন্তাভাবনা এবং তার দৈনন্দিন জীবনে পালনের যে সাধ্য বা ক্ষমতা, তার উপর নির্ভর করে। এটা ভীষণ গুরুত্বপূর্ণ। কেন এই কথা বললাম? আজকে যেই শ্লোকটা নিয়ে আলোচনা হবে তার মধ্যে এই ধরনের কথাই আছে। এর আগের যে শ্লোকটা, অর্থাৎ গীতার ৪র্থ অধ্যায় জ্ঞানযোগের ২৪ নম্বর যে শ্লোক, সেটা ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, সেটা নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। সেই আলোচনার মধ্যে আমরা পেয়েছি যে সব কিছু ব্রহ্ম অর্পণম বুদ্ধিতে, ঈশ্বর অর্পণম বুদ্ধিতে করতে হবে। ব্রহ্ম অর্পণম ব্রহ্মহবি ব্রহ্মাগ্নেয় ব্রহ্মণাহুতম, এইটা নিয়ে আলোচনা হয়েছে। বেশিরভাগ মানুষ এইটাকে বুঝতো যে শুধু খাওয়া দাওয়ার আগে এটাকে বলতে হয়, তাছাড়া এর কোনো ভ্যালু নেই। কিন্তু এই ধারণা ভুল। এই শ্লোকটা দৈনন্দিন জীবনে প্রত্যেক কর্মের মধ্যে বা প্রত্যেক কর্মের আগে পরে
সর্বদা সবসময় প্রয়োজন। সেটা কেন প্রয়োজন সেই নিয়ে বিস্তৃত ব্যাখ্যা হয়েছিল। আমরা আজকে এর পরের যে শ্লোকটা 25 নম্বর শ্লোক সেটার মধ্যে যাব। সেই শ্লোকে ভগবান যা বলেছেন অর্জুনকে, অর্থাৎ অর্জুনের মধ্যে দিয়ে সমগ্র মানব জাতিকে, তার যে ভূমিকাটা সেটা আপনাদের কাছে একটু বলেছি। আর একটু বলি যে গীতার ব্যাখ্যা বোঝা প্রত্যেক মানুষের কাছে একই রকম হয় না। এটা বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এটাকে বোঝে। এটা স্বাভাবিক। শুধু গীতা শাস্ত্র নয়, যে কোনো শাস্ত্রই বা যে কোনো ধর্মগ্রন্থই এক একজন মানুষ তার বুদ্ধি বিচারে বা তার চিন্তা ভাবনা অনুযায়ী, তার জীবনের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেইভাবে গীতাকে বোঝে। এই জগৎ সংসারে যত রকম মানুষ দেখা যায় তাদের চারটা ভাগে বা চারটি শ্রেণীতে ভাগ করা হয়। এক শ্রেণীর মানুষ, তারা হলো কর্মের উপর বিশ্বাসী। তারা কর্মকে বিশ্বাস করে, কর্মের প্রতি জোর দেয় এবং কর্ম করতে ভালোবাসে। তারা কর্মপ্রিয় মানুষ। এই রকম মানুষদের কাছে সাধন ভজন বা ঐশ্বরিক তত্ত্ব, ধর্মগ্রন্থ, গীতার ব্যাখ্যা, উপনিষদের ব্যাখ্যা, এগুলো তারা ওই কর্মের মধ্যে দিয়েই বুঝে নেওয়ার চেষ্টা করে। এটা তাদের বুদ্ধি চিন্তা ভাবনার মধ্যে ওটাই আসবে। কারণ কি জানেন? কারণ কথামৃততে ঠাকুর একটা খুব মূল্যবান কথা বলেছেন। ঠাকুর বলেছিলেন, যে যেটা পেট ভরে খায়, যখন ঢেকুর ওঠে তখন কিন্তু সেই জিনিসটারই ঢেকুর ওঠে। উদাহরণ হিসাবে ঠাকুর বললেন, তুমি যদি মূলা পেট ভরে খাও, সেই যখন ঢেকুর উঠবে মূলার ঢেকুরই উঠবে। কথাটা এই যে মানুষের মনের ভিতরে যেই চিন্তা ভাবনাটা বা যেই বিষয়টা অনেক পরিমাণে থাকে, মনের অনেকটা জুড়ে আছে, তার চিন্তা ভাবনার মধ্যে আছে, এমনকি সে সেইভাবেই দৈনন্দিন জীবনযাপন করছে, ওই ভাবটা তার মধ্যে রয়ে গেছে। অর্থাৎ তার জীবনের মূল ভাব হলো ওই কর্ম। প্রত্যেকটা মানুষকে আপনারা যদি একটু ভালো করে অবজার্ভ করেন, এটা সাইকোলজির কথা, প্রত্যেকটা মানুষ একটা ভাব নিয়ে তার জীবনযাপন করে। কিছু না কিছু ভাব তার মধ্যে থাকবে। 4 রকম ভাব দেখা যায়। একটা হলো কর্মের, একটা জ্ঞানের, একটা ভক্তির, আর একটা হলো তার যোগের। তো বর্তমান সময় কলিযুগে যোগ সাধনার বা যোগের ভাব নিয়ে চলার মানুষের সংখ্যা প্রায় নেই বললেই চলে, অনেক কম। কর্মের আছে, ভক্তির আছে, আর জ্ঞানের আছে। আমরা সেই সঙ্গে যোগেরটাও ধরে নিচ্ছি, কেন ভগবান এইভাবে এখানে বলেছেন। তো সুতরাং প্রত্যেকটা মানুষ একটা ভাব নিয়ে চলে। সেই জন্য দেখবেন কোনো মানুষের মনের সঙ্গে, মনের চিন্তা ভাবনা ভাবের সঙ্গে অপরজন মানুষের মেলে না। একই মায়ের দুটো সন্তান, তাদের চিন্তা ভাবনা থেকে আরম্ভ করে আচার ব্যবহার সবকিছু আলাদা আলাদা হয়। কেন হয়? তাদের দুজনের মধ্যে ভাব দু রকমের থাকে। প্রত্যেকটা মানুষের তাই। এই জগৎ সংসারে যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষ কোনো একটা ভাবকে অবলম্বন করে চলে। যারা কোনো ভাবকে অবলম্বন করে চলে না, তারা হয় নাস্তিক। নাস্তিক মানে তারা ঈশ্বরকে মানবে না, এমনকি তাদের জীবন ডিসব্যালেন্স, অর্থাৎ তাদের জীবনে কোনো সমতা নেই, কোনো উদ্দেশ্য নেই। যখন যেটা ইচ্ছা করছে, যখন ইচ্ছা খাচ্ছে, যখন ইচ্ছা ঘুমাচ্ছে, কোনো রুটিন নেই, লাইফের কোনো কিছু ঠিক নেই, অর্থাৎ ডিসব্যালেন্স লাইফ। কারণ তাদের মধ্যে কোনো ভাব নেই। একটা ভাব না থাকলে মানুষের জীবনে সমতা আসে না। তাই এই যে ভাবগুলোর কথা বলা হলো, এর মধ্যে কর্মের ভাব থাকে, ভক্তির ভাব থাকে, জ্ঞানের ভাব থাকে এবং যোগের ভাব থাকে। এখন প্রশ্ন হলো, এই যে ব্রহ্ম অর্পণম কর্ম বা ঈশ্বরকে অর্পণরূপ কর্ম, যেই যজ্ঞের কথা বা যেই ক্রিয়ার কথা ভগবান বলেছেন, সেটা কি সবার জন্য এক হবে? তার উত্তর হলো না, কখনোই এক হবে না। কর্মের ভাব নিয়ে যেই মানুষরা চলেন,
যাদের মধ্যে কর্মের প্রবণতা বেশি তাদের মনের ভাব আলাদা। যারা ভক্তির ভাব নিয়ে চলেন, যাদের মধ্যে ভক্তির প্রবণতা বেশি, তাদের মনের ভাব আলাদা। জ্ঞানেরও ক্ষেত্রেও তাই, আবার যোগের ক্ষেত্রেও তাই। তাই আমরা এই 4 শ্রেণীর মানুষকে একই রকম ভাবে মিলিয়ে দিতে পারবো না, এটা মেলানো ঠিকও নয়। কারণ কি কারণে এটা মেলানো যাবে না? কারণ হলো তারা, যার কর্মের ভাব, তাকে জ্ঞানের ভাব দিলে সে সেটাকে নিতে পারবে না। দুদিন পরে সে সেখান থেকে নিজেকে সরিয়ে নেবে, সেটা কন্টিনিউ করে যেতে পারবে না। তাই যেটা মানুষ কন্টিনিউ করে নিতে পারবে সেটা কেমন হবে? তার প্রতি মানুষের ভালোবাসা থাকবে, তার প্রতি মানুষের আগ্রহ থাকবে, তার প্রতি মানুষের প্রবণতা থাকবে। এই প্রবণতা, আসক্তি, টান বা ভালোবাসা না থাকলে কখনোই কোনো কিছু কন্টিনিউ হয় না। আপনারা দেখে নেবেন, মিলিয়ে নেবেন, এই জগৎ সংসারে এটা খুব অদ্ভুত জিনিস। যেইখানে এই ব্যাপারটা থাকবে না, অর্থাৎ মনের আকর্ষণ, টান, ভালোবাসা, আসক্তি, এমনকি সেটা করার ইচ্ছা, প্রবণতা থাকবে না, সে যে কোনো কাজ হোক, যে কোনো সম্পর্ক হোক, যাই হোক না কেন, সেটার মধ্যে যদি না থাকে এইগুলো যেগুলো আমি বললাম, তাহলে দেখবেন সেটা বেশি দিন চলে না। সাংসারিক, পারিবারিক ক্ষেত্রে বলুন, সামাজিক ক্ষেত্রে বলুন, কর্মক্ষেত্রে বলুন, সব জায়গায়। তো সেই কারণে ভগবান দেখুন কতটা তিনি মানুষের মনোভাব বুঝেই কথা বলেছিলেন। তিনি ব্রহ্মার্পণম ব্রহ্মহবি এটা বলার পরে আর কিছু বলার থাকে না, কিন্তু তবুও ভগবান বললেন। কেন বললেন? কারণ এই 4 শ্রেণীর মানুষের প্রবণতা বুঝে তিনি এটা বললেন। কি বললেন? ভগবান বললেন যে যাদের কর্মের প্রবণতা আছে তাদের জন্য নিত্যদিনের এই ব্রহ্ম অর্পণ বা ঈশ্বর অর্পণম যে যজ্ঞটা, সেটা আলাদা ধরনের হয়। সেই যজ্ঞের ধরন বা পদ্ধতি আলাদা। যারা জ্ঞান মার্গী, জ্ঞানের প্রবণতা যাদের, তাদের দৈনন্দিন এই ব্রহ্ম অর্পণম বা ঈশ্বর অর্পণম যে বুদ্ধি বা যেটা ঈশ্বর বা ব্রহ্ম অর্পণের যে যজ্ঞ, সেটা তো তাকে নিত্যদিন করতে হবে, কিন্তু তার পদ্ধতি আলাদা। 4 শ্রেণীর মানুষকেই নিত্যদিন এই ব্রহ্ম অর্পণম বা ঈশ্বর অর্পণম যজ্ঞ অবশ্যই করতে হয়, কিন্তু কিভাবে করতে হবে সেটা, সেই পদ্ধতিটা ভগবান এই পরের শ্লোকের মধ্যে বলেছেন। 25 আর 26 এই দুটো মিলে ভগবান বলেছেন। 25 নম্বর মন্ত্রের মধ্যে ভগবান বললেন, দৈবম অপরে যজ্ঞং। ভগবান কি বললেন? দৈবম এব অপরে যজ্ঞম যোগিনঃ পর্যুপাসতে ব্রহ্মাগ্ন এব অপরে যজ্ঞং যজ্ঞনৈব অপজুহতি। কি বললেন ভগবান? আমি ভেঙে ভেঙে বলি। দৈবম এব অপরে যজ্ঞম যোগিনঃ পর্যুপাসতে ব্রহ্মাগ্নম এব অপরে যজ্ঞম যজ্ঞনৈব উপজুহতি। এর অর্থটা কি? এর অর্থ হলো অপর কর্মযোগীগণ ইন্দ্রাদি পূজারূপ দৈবযজ্ঞের অনুষ্ঠান করেন। অপর কোনো জ্ঞানযোগী ব্রহ্মরূপ অগ্নিতে ব্রহ্মার্পণম ইত্যাদি ব্রহ্মযজ্ঞরূপ উপায়ে যজ্ঞ দ্বারাই যজ্ঞ অর্পণ করেন, অর্থাৎ সর্বকর্ম অর্পণ করেন। এই শ্লোকটা যেমন কঠিন, এর অর্থটাও তেমন কঠিন। এটাকে সহজ করে আনি, যেটা নিত্যদিন কর্মযোগী এবং জ্ঞানযোগী বা কর্মের প্রতি বেশি টান বা আকর্ষণ প্রবণতা যাদের, তাদের জন্য, এবং জ্ঞানের প্রতি যাদের টান আকর্ষণ প্রবণতা তাদের জন্য ভগবান এটা বলেছেন। প্রথমে আমরা কর্মের দিকে যাচ্ছি। ভগবান বললেন দৈবম, অর্থাৎ দেবতাগণের বা দেবতাদের
পূজারূপ। এব যজ্ঞম, এই যজ্ঞ। দেখুন, কর্ম যখন মানুষকে করতে হয় নিত্যদিন, কর্ম ছাড়া তো মানুষের এক মুহূর্ত সে থাকে না, নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া সেটাও কর্ম। তো কর্ম হলো দু রকম। এইটাই মানুষের জানা যে জাগতিক কর্ম, আধ্যাত্মিক কর্ম। কিন্তু মানুষ এই জাগতিক এবং আধ্যাত্মিক কর্ম তিন রকম ভাবে করে, কায় মনো বাক্যে দ্বারা করে। কায় অর্থাৎ শরীর, মন এবং বাক্য দিয়ে যেমন জাগতিক কর্ম হয়, আবার শরীর, মন এবং বাক্য দিয়ে আধ্যাত্মিক কর্ম হয়। তো জাগতিক কর্ম, এই যে কর্মটা নিত্যদিন মানুষকে করতে হয়, সেই কর্ম করার সময় মানুষ কায় মনো বাক্যে কিভাবে করে? মনে যেটা ভাবে সেই ভাবনা নিয়ে মানুষ কর্ম করে শরীর দিয়ে, এবং সেই চিন্তা ভাবনা নিয়ে মানুষ বাক্য উচ্চারণ করে, অর্থাৎ কথা বলে। তাহলে এই যে কর্ম প্রবণতা যাদের মধ্যে বেশি, তারা দেখবেন এই জাগতিক কর্মটাকেই বেশি প্রাধান্য দেয়, এটা পরিষ্কার। আধ্যাত্মিক কর্ম সেটাও যে একটা কর্ম, নিত্যদিন জাগতিক কর্মের পাশাপাশি আধ্যাত্মিক কর্ম যে করতে হয়, সেই কর্মটা করার কথা কিন্তু ভগবান এখানে বললেন। কারণ কায় মনোবাক্যে আধ্যাত্মিক কর্ম না করলে নিত্যদিন এই কর্মযজ্ঞ যেটা, সেই কর্মযজ্ঞে যে ঈশ্বরের কাছে আহুতি প্রদান করা, সেটা হয় না। সেটা না হলে কি হয়? এই কর্মটা কর্মভোগে পরিণত হয়। আর যখন জাগতিক কর্মের সঙ্গে আধ্যাত্মিক কর্ম করে সেই সকল কর্মগুলো কোনো দেবতা বা দেবীর চরণে অর্পণ করে দেওয়া হয়, কায় মনো বাক্যের দ্বারা যে কর্ম হয় সেগুলো সব, তখন সেটা কর্মযোগ হয়ে যায়, অর্থাৎ কর্মযজ্ঞে পরিণত হয়। সেই কথাই ভগবান এখানে বলে দিলেন যে দৈবম এব অপরে যজ্ঞম। এটা নির্দেশ কি ভগবানের? যে কোনো দেবতা বা দেবীকে সামনে রেখে তার উদ্দেশ্যে নিত্যদিন জাগতিক এবং আধ্যাত্মিক কর্ম কর। দেখবেন এটাই মানুষ কিন্তু অজান্তে করে। আমি নিজের অভিজ্ঞতা থেকে একটা কথা আপনাদের বলছি। একটা গাড়ি সারানোর গ্যারেজ, সেই গ্যারেজটা ভীষণ চলে, মানে ভোরবেলার থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত সেই গ্যারেজটা খোলা থাকে এবং সেটা চলতে থাকে, অনবরত গাড়ি ঘোড়া আসে। কিন্তু সেইখানে আমার নিজের দেখা, যখন সকালবেলা দোকানটা খোলা হয়, গ্যারেজটা খোলা হয়, তখন যে মালিক তিনিও থাকেন এবং সেখানে যারা কর্মচারীরা তারাও থাকে। তারা কি করেন? সেই সময় একজন জল আনে, সেই মানে দেবতা আছেন বিশ্বকর্মা, সেই বিশ্বকর্মা দেবতার একটা ছবি আছে, সেই ছবির সামনে একজন ফুল নিয়ে আসে, একজন ধূপকাঠি ধরায়, একজন জল আনে। সেইভাবে করে তারা সবাই মিলে সবার প্রথমে সেই বিশ্বকর্মা দেবের কাছে সেই ফুল দিয়ে, ধূপকাঠি দিয়ে, তাদের মতন করে তারা প্রার্থনা করে, সেই বিশ্বকর্মা দেবকে প্রণাম করে সেই গ্যারেজের কাজ শুরু করে। সন্ধ্যাবেলা সেইখানে আবার দেয়, ধূপকাঠি ধরায়, এবং রাত্রে বন্ধ করার আগে সেইখানে ফুল টুলগুলো সরিয়ে দিয়ে পরিষ্কার করে প্রণাম করে আবার গ্যারেজটা বন্ধ করে। এবার আপনারা ভাবুন, এরা তো সারাদিন এই কালি মেশিনপত্র নিয়ে রয়েছে, সেই সকাল থেকে রাত পর্যন্ত এর মধ্যেই রয়েছে, কত রকম মানুষ আসছে, কত রকম কাজ হচ্ছে। বিশ্বকর্মা দেব যে বসে রয়েছে তার দিকে ফিরে তাকানোর সময় তাদের নেই, এই কর্ম চলছে তাদের নিত্যদিন। কিন্তু তার মধ্যেও দেখুন, তারা কিন্তু তাদের অজান্তেই বা অজ্ঞানে
নিত্যদিন তারা সেই দেবতাকে সামনে রেখে দেবতার কাছে প্রার্থনা করে নিত্যদিনের কর্ম করছে। আমার নিজের চোখে দেখা সেই গ্যারেজটা ছোট মতন করে শুরু হয়েছিল, সেটা দিনের পর দিন উন্নতি হতে হতে আজকে অনেক বড় আকার ধারণ করেছে। কিন্তু তার সেই নিয়ম এখনো চলছে এবং বছরে ওই একদিন বিশ্বকর্মা পুজোর দিন খুব বড় করে সেখানে পূজা হয়। তাহলে দেখুন, সারা বছর যারা এই রকম কালির কাজ, নোংরার কাজ করে, সারা বছর ধরে তাদের যেগুলো চলে, এর মধ্যে তবুও তারা একটা দেবতাকে সামনে রেখে তার উদ্দেশ্যে এই কাজ করে যাচ্ছে। এই জিনিসটাই আনতে হবে সংসারে, পরিবারে, যে কোনো কর্মক্ষেত্রে। কোনো দেবতা বা দেবীকে সামনে রেখে তার উদ্দেশ্য নিয়ে বা তাকে প্রার্থনা করে তার প্রতি মন রেখে কর্ম করে যেতে হবে। এই যে নিত্যদিন কোনো দেবতা বা দেবীকে সামনে রেখে কর্ম করা, এটাই হলো যজ্ঞ। অর্থাৎ তার উদ্দেশ্যে আমরা সবকিছু করছি, তাকে অর্পণ করে দেওয়া। খারাপ হলেও তার কাছে জানানো, ভালো হলেও তার। নিত্যদিন এইভাবে স্মরণ মননের দ্বারা কর্ম করা, এটাও হলো যাদের কর্মপ্রবণতা বেশি তাদের জন্য। সুতরাং স্বয়ং ভগবান তিনি বলে দিলেন, দৈবম এব অপরে যজ্ঞং। দেবতাদের পূজা স্বরূপ বা দেবতাদের প্রার্থনা স্বরূপ, দেবতাদের সামনে উদ্দেশ্য করে তাদের সামনে রেখে তাদের জন্য এই কর্মযজ্ঞ করতে হবে। এটা হলো 25 নম্বর শ্লোকের প্রথম লাইনের প্রথম অংশের ব্যাখ্যা হলো। এবার দ্বিতীয় অংশের ব্যাখ্যা। দ্বিতীয় অংশের ব্যাখ্যায় বলছে, যোগিনঃ পর্যুপাসতে। যোগিনঃ কথার মানে কি? যোগীগণ পর্যুপাসতে অনুষ্ঠান করেন। কোন যোগীগণ অনুষ্ঠান করেন? এখানে যোগীগণ বলতে কাদের বোঝানো হয়েছে? এখানে যোগীগণ বলতে যারা কর্মের সঙ্গে দেবতাদের যুক্ত রেখেছেন। নিত্যদিন যাই কর্ম করছে না কেন, কোনো একটা দেবতাকে যুক্ত রেখে, কোনো একজন দেবীকে যুক্ত রেখে সে কর্ম করছে, সেটাই তার কর্মের অনুষ্ঠান করছে। এই কথাই ভগবান বললেন যে যোগিনঃ পর্যুপাসতে। সেই কর্মযোগী বা যিনি এরকম কর্মের মধ্যে যুক্ত হয়ে আছেন, তিনি তার কর্মটাকে কোনো একজন দেবতা বা দেবীকে উদ্দেশ্য করে তাকে সামনে রেখে তার কর্মটা তার সঙ্গে, অর্থাৎ সেই দেবতা বা দেবীর সঙ্গে যুক্ত রেখেছেন। এইভাবে তিনি কর্ম করছেন। সুতরাং শুধু কর্ম করলেই হবে না। সংসারে, পরিবারে, কর্মক্ষেত্রে, সমাজে, যেখানেই হোক কর্ম তো করতেই হবে। কর্ম ছাড়া উপায় নেই। কিন্তু সেই কর্মটা কোনো উদ্দেশ্য ছাড়া, কোনো দেবতা বা দেবীকে সামনে না রেখে, তাদের সঙ্গে যুক্ত না থেকে কর্ম করলে সেই কর্মটা কর্মভোগে পরিণত হবে। অর্থাৎ সেই কর্মের দ্বারা মানুষ ক্রমাগত কর্মবন্ধনে আবদ্ধ হবে, দুঃখ, কষ্ট, যন্ত্রণা পেয়ে দিনের পর দিন সেই কর্মের মধ্যে ফেঁসে গিয়ে কি হবে? তার জীবনটা নষ্ট হবে এবং প্রত্যেক জন্ম জন্মান্তর ধরে তাকে এই কষ্ট, দুঃখ ভোগ করতে হবে। কিন্তু যখনই সেটা ভগবানের সঙ্গে যুক্ত হয়ে যায়, দেবতা বা দেবীদের সঙ্গে যুক্ত হয়ে যায়, তখন সেটা ধীরে ধীরে কর্ম যোগে পরিণত হয় এবং একটা সময় আসে যখন সেই দেবতা বা দেবীর কৃপাতেই তার সেই কর্মের যোগের ফলে কর্মবন্ধন থেকে সে মুক্ত হয়ে যায় এবং তার জন্ম মৃত্যু আর হয় না, সে ক্রমাগত মুক্তির পথে চলে যায়। তাই কোনো দেবতা বা দেবীকে ধরে, আমি এখানে বলবো, কোনো দেবতা বা দেবীকে দৃঢ়ভাবে শক্ত করে ধরে নিয়ে নিত্যদিনের কর্ম অনুষ্ঠান করতে হবে। এটাই হলো কর্মযজ্ঞ। এটা কাদের জন্য? যারা কর্মপ্রিয় মানুষ, যাদের মধ্যে কর্মের প্রবণতা বেশি, তাদের জন্য। এবার আমরা আসবো 25 নম্বর শ্লোকের দ্বিতীয় লাইনের ব্যাখ্যা।
শ্লোকের দ্বিতীয় লাইনে ভগবান বললেন, ব্রহ্মাগ্নৌ এব অপরে যজ্ঞং। ব্রহ্মাগ্ন মানে হলো ব্রহ্মরূপ অগ্নিতে। এখানে আমি আপনাদের আগেই বলেছি, বোঝার সুবিধার্থে আপনারা ব্রহ্ম এই কথাটার পরিবর্তে ভাববেন ঈশ্বর বা ভগবান। ব্রহ্মাগ্নেয় মানে হলো ব্রহ্মরূপ অগ্নিতে, অর্থাৎ ঈশ্বর রূপ বা ভগবান রূপ অগ্নিতে। এব অপরে, এব মানে এই, অর্থাৎ এই কথার অর্থ কি? এব মানে সকল কর্ম, যত রকম কর্ম করা হয় বা একজন মানুষ যত রকম কর্ম করে, সকল কর্ম। এব অপরে মানে হলো অন্য কেউ কেউ বা অন্যান্য যে কর্ম সকল আছে সেইগুলো, যজ্ঞং এই যজ্ঞের জন্য। এটা একটু ভালো করে বুঝে নিই। এই জগৎ সংসারে যখন থেকে সৃষ্টি শুরু হয়েছে, তারপরে ধীরে ধীরে ঈশ্বরের তো সৃষ্টি, এটা তিনি সৃষ্টি করেছেন, সুতরাং তিনি এই সৃষ্টিতে কর্মের একটা ধারা রেখেছেন, অর্থাৎ কর্ম হবে, কর্মের ফল হিসাবে এই সৃষ্টি এগিয়ে চলবে। জীবজন্তু থেকে আরম্ভ করে, পশু পাখির থেকে আরম্ভ করে সৃষ্টিতে কত কিছু ঈশ্বর করেছেন, আর শ্রেষ্ঠ জীব মানুষকে করেছেন। সুতরাং ভগবানের এই যে সৃষ্টিটা চলছে, এটাকে বলা হয় কর্মযজ্ঞ। খুব ভালো করে বুঝবেন, ভগবানের সৃষ্টিতে যা চলছে এটাকে বলা হয় কর্মযজ্ঞ। অর্থাৎ এই কর্মের দ্বারাই সকল কিছুর, অর্থাৎ সকল জীবের, সকল প্রাণীর জীবন চলছে। এই যে কর্মযজ্ঞ চলছে, তার মধ্যে সবাই ক্রমাগত এই কর্মের মধ্যে আহুতি প্রদান করছে, নিজেরাও আহুত হচ্ছে সে তার মধ্যে। ভগবান যখন অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিলেন, অর্জুন ভয় পেয়ে গেলেন। লাস্টে বাধ্য হয়ে বললেন ভগবানকে যে এই বিশ্বরূপ সংবরণ করার জন্য, আর দেখতে পাচ্ছে না, সহ্য করতে পারছে না, তাকাতে পারছে না। এরকম ভয়ঙ্কর কিছু দেখছে যে অর্জুন সেটা আর নিতে পারছে না। বিশ্বরূপ দর্শনে যা দেখেছিলেন অর্জুন, তার মধ্যে একটা ছিল যে অর্জুন দেখছেন যে ভগবানের থেকেই সৃষ্টি শুরু হচ্ছে, সব কিছু তার কাছ থেকেই এই সৃষ্টির মধ্যে আসছে, ঘুরছে, আবার সেগুলো কিছু সময় পরে ভগবানের মধ্যেই গিয়ে লয় হয়ে যাচ্ছে। চলছে অগ্নি দাউ দাউ করে জ্বলছে, তার মধ্যে সব বিলীন হয়ে যাচ্ছে, আবার সৃষ্টি হচ্ছে, আবার ফিরে আসছে। এই যে ভয়ঙ্কর জিনিস দেখছেন, অর্জুন দেখেছিলেন, তার থেকে এই শিক্ষাই যে এই সৃষ্টিতে যা কিছু হচ্ছে সব ভগবানের কাছ থেকে আসছে, আবার সব কিছু ভগবানের কাছেই লয় হয়ে যাচ্ছে। এই কথাটা বা এই বিষয়টা এই জগতের শ্রেষ্ঠ জীব মানুষকে, প্রত্যেকটা মানুষকে সর্বদা মনে রাখা প্রয়োজন। কিন্তু সব মানুষ এটা মনে রাখতে পারে না, এই নিয়ে চিন্তাও করে না। কারণ মহাভারতে আছে, এই জগৎ সংসারে সব থেকে আশ্চর্যের কি বলছে, সব থেকে আশ্চর্যের হলো চোখের সামনে আমরা দেখছি একজন মানুষ মরে যাচ্ছে, তাকে নিয়ে যাওয়া হচ্ছে, সেটা দেখেও আমাদের মৃত্যুর চিন্তা একবারও আসে না।
কারণ জীবনের শেষ পরিণতি তো মৃত্যু। আমি যত বড়ই রাজা হই, যত বড়ই মন্ত্রী হই, যত বড়ই নেতা হই, যত বড়ই মানে সামাজিক দিক দিয়ে পাওয়ার পজিশনে যত বড়ই মানুষ হই না কেন, জীবনের ধ্রুব সত্য কি? মরতে হবে তাকে। সুতরাং মানুষ চোখের সামনে মৃত্যুকে দেখেও ভাবে তার মৃত্যু হবে না, সে অনেক দিন বাঁচবে, এখন সে মৃত্যু নিয়ে কোনো চিন্তা নেই তার, সে দিব্যি রয়েছে এবং এইভাবেই তার জীবন কেটে যাবে। যুধিষ্ঠির বললেন এটাই সব থেকে আশ্চর্যের, যে মানুষ যেটা নিত্যদিন চিন্তা করার কথা অন্তত একবার হলেও সেটা ভাবে না। তো সুতরাং এমন মানুষ খুব কম আছে যারা এটা ভাবে। একদম ভাবে না এমন নয়, অবশ্যই ভাবে। তারা নিত্যদিন মৃত্যুর চিন্তা করে, জীবনের শেষ পরিণতি মৃত্যু, এটাও ভাবে। খালি হাতে এই পৃথিবীতে আমরা এসেছি, খালি হাতে ফিরে যেতে হবে, এটাও ভাবে। আর যেটা আমি বললাম যে এই জগৎ সংসারে যা চলছে সব ঈশ্বরের কাছ থেকে আসছে, আবার সব ঈশ্বরে বিলীন হচ্ছে। সুতরাং আমাদের সকল কিছু, আমরা যে এই মনুষ্য জন্ম পেয়েছি সেটাও ঈশ্বরের কৃপাতে পেয়েছি। আমরা যা করছি, আমাদের জীবন যেভাবে চলছে সেটাও তার ঈশ্বরের ইচ্ছাতে চলছে। এবং আমাদের জীবনে আমরা কতদিন বাঁচবো, এই বেঁচে থাকা, সেটাও ঈশ্বরের ইচ্ছাতে। এবং আমাদের যে মৃত্যু হবে কবে কিভাবে হবে সেটাও ঈশ্বরের ইচ্ছাতে। যদি জীবনের শুরুর থেকে শেষ পর্যন্ত সবকিছু ঈশ্বরের ইচ্ছাতেই হচ্ছে বা তার ইচ্ছা দ্বারাই আমরা চালিত হচ্ছি, সেটা আমাদের নিত্যদিন চিন্তা করতে হবে। এই রকম চিন্তা যারা করে তাদেরকে, এই যে কম সংখ্যক মানুষ, তাদেরকে শাস্ত্রের ভাষায় জ্ঞানী মানুষ বলা হয়। তাদেরকে বলা হয় জ্ঞানী মানুষ বা পণ্ডিত মানুষ। এই রকম জ্ঞানী পণ্ডিত মানুষরা, তারা নিত্যদিন চিন্তা করে ব্রহ্মাগ্নৌ এব অপরে যজ্ঞং, অর্থাৎ এই ব্রহ্মযজ্ঞই বা ঈশ্বর রূপ যে যজ্ঞ, সেই যজ্ঞ সর্বদা চলছে। এই ঈশ্বরূপ যজ্ঞতে বা ঈশ্বরূপ অগ্নিতে সবাই কিন্তু আহুতি দিচ্ছে। আমাদের সবকিছু কার কাছে যাচ্ছে? আপনি যেই কর্ম করছেন, খারাপ কর্ম ভালো কর্ম যেটাই করছেন, তার ফল যে আপনি পাচ্ছেন বা এই জন্মে না পেয়ে জন্ম জন্মান্তর ধরে পাবেন, কর্মফল থাকে, সঞ্চিত কর্ম, প্রিয়মান কর্ম, এগুলো তো আছে। তো এইগুলো কে প্রদান করছে আমাদেরকে? কোনো মানুষ তো করছে না, করছেটাকে জন্ম জন্মান্তর ধরে। সুতরাং যিনি করছেন তিনি হলেন ঈশ্বর। তাই তার যে যজ্ঞ, তিনি যেটা সৃষ্টি করেছেন, এই কর্মযজ্ঞ, এর মধ্যে আমরা সবাই কিন্তু আহুত হয়ে যাচ্ছি। অর্থাৎ আমরা সৃষ্টি হচ্ছি, কিছুদিন তার ইচ্ছাতে কর্ম করছি, আবার তার কর্মযজ্ঞের মধ্যে নিজেরা আহুত হয়ে যাচ্ছি, অর্থাৎ নিজেরা মৃত্যুর দিকে চলে যাচ্ছি। মৃত্যু হলো, আবার সেই যেহেতু কর্মফল আমার রয়েছে, তার জন্য আবার জন্ম হলো, আবার কর্ম করতে হলো, আবার আহুত হলাম। এইভাবে ঈশ্বর রূপ অগ্নিতে আমাদের এই আহুতি প্রদানের কর্ম জন্ম জন্মান্তর ধরে চলছে। এটা কারা বুঝতে পারে? বলছে যারা জ্ঞানী মানুষ, যাদের সেই জ্ঞান হয়েছে, সেই প্রজ্ঞা লাভ হয়েছে, তারাই এটা বুঝতে পারে। এই রকম মানুষ যারা, তাদেরকে কিন্তু গীতার ভাষায় স্থিতপ্রজ্ঞ বলা হয়। অর্থাৎ যার প্রজ্ঞা বা জ্ঞান এই জায়গায় এসে স্থির হয়েছে, তারা এটা পরিষ্কার বুঝতে পেরেছে। এটা হলো 25 নম্বর শ্লোকের দ্বিতীয় লাইনের যে প্রথম অংশটা, সেটা ব্যাখ্যা হলো। এর পরের অংশে বলছে যজ্ঞে না এব যজ্ঞনৈব যজ্ঞেনা এব উপজুহতি। এর অর্থ কি? এর অর্থ হলো যে যজ্ঞের দ্বারাই, যজ্ঞেনা এব, যজ্ঞের দ্বারাই
উপজুহতি। উপজুহতি কথার অর্থ হলো আহুতি প্রদান করেন। এর কি ব্যাখ্যা সেটার মধ্যে আসবে। এবার ভগবান বললেন, যজ্ঞেন এব উপজুহতি, অর্থাৎ এই যজ্ঞের দ্বারাই আহুতি প্রদান করেন। কোন যজ্ঞের দ্বারা? এটা কিন্তু আমি আগেই বলেছি যে জ্ঞান মার্গী যারা, জ্ঞানের প্রতি প্রবণতা যাদের, যারা ঠিক ঠিক এইরকম চিন্তা ভাবনা করে জ্ঞান অর্জন করেছে, তাদের চিন্তা ভাবনা এইরকম যে এই যজ্ঞেনা এব উপজুহতি, অর্থাৎ এই যে যজ্ঞটা চলছে, ঈশ্বর যেই কর্মযজ্ঞ শুরু করে দিয়েছেন, যেটা সৃষ্টির প্রথম থেকে শুরু হয়েছে, এখনো চলছে, পরেও চলবে, এই কর্মযজ্ঞের মধ্যে যা কিছু হচ্ছে সবই তো সেই যজ্ঞের মধ্যে আহুত হয়ে যাচ্ছে। তো সুতরাং আমাদের জীবনে সব কিছুই আমরা ভাবি আমি আমার করে, আলাদা আলাদা করে মানে এই ভাবনাটা বেশিরভাগ মানুষের মধ্যেই থাকে। আমি আমার করে তারা নিজের নিজের সব কিছু ভাবে, কিন্তু যারা পণ্ডিত জ্ঞানী তারা এগুলো ভাবে না। কেমন ধরনের পণ্ডিত জ্ঞানী সেটা তো আপনাদের বললাম। ওই ধরনের চিন্তা ভাবনা যাদের, তারা ভাবে যে এগুলো সবই সেই একই জায়গায়, অর্থাৎ ঈশ্বরের কাছেই যাচ্ছে। শুধু শুধু আমরা এগুলো আমি আমার ভেবে, নিজের নিজের ভেবে আসক্তি, মায়া, মোহ, মমতা এর মধ্যে পড়ে মানুষ এই বিভ্রান্তির সৃষ্টি করে। কিন্তু জ্ঞানী মানুষের তো এগুলো থাকে না। তারা তো মোহ, মায়া, বিভ্রান্তি এগুলো তাদের মন থেকে সরিয়ে দিয়েছে। কিভাবে সরিয়েছে? বিচার করে করে, চিন্তা করে করে তারা ঠিক ঠিক সত্যিটাকে ধরে রেখেছে। তাই তাদের এই যে চিন্তা ভাবনা, সেটার দ্বারাই তারা বুঝতে পারে যে যজ্ঞেনা এব, এই যজ্ঞের দ্বারাই উপজুহতি, আহুতি প্রদান করেন। প্রত্যেকটা মানুষ বা তারা নিজেরাও, সেই জ্ঞানী ব্যক্তিও তিনি নিজেও এটা জানেন যে এই ঈশ্বরের যে সংসারে কর্মরূপ যজ্ঞ হয়ে শুরু হয়েছে, তার মধ্যেই আমরা নিজেদেরকে আহুতি প্রদান করি। আমাদের সমস্ত জীবনটা তার কাছেই অর্পিত। এই কারণে জানেন, স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে আমরা জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। কথাটার গভীরতা, অর্থ এই আলোচনা খুব ভালো করে চিন্তা করলে, বুঝতে পারলে আপনারা স্বামীজির এই কথাটার অর্থটা বুঝতে পারবেন। আমরা জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত, অর্থাৎ আমরা জন্ম হইতেই ঈশ্বরের কর্মযজ্ঞে বা ঈশ্বরের এই সংসার যজ্ঞে আহুত হয়ে আছি। ঈশ্বর রূপ যে যজ্ঞ চলছে সেই যজ্ঞে আহুত হয়ে আছি। তাই ব্রহ্মার্পণম ব্রহ্মহবি, অর্থাৎ এই ব্রহ্মাগ্ন যেটা, ঈশ্বররূপ অগ্নি যেটা, তার মধ্যে আমরা কিন্তু জন্মের থেকেই আহুত হয়ে আছি। সেই একই কথা স্বামীজি আরো সহজভাবে বোঝানোর জন্য, যেহেতু এই সৃষ্টিটা মায়ের ইচ্ছাতে চলছে, সৃষ্টি স্থিতি প্রলয়কারিণী মা তিনি এই সৃষ্টি করে সৃষ্টিটাকে চালাচ্ছেন, তাই স্বামীজি মায়ের দিকে ইঙ্গিত করেছেন। উপনিষদ ইঙ্গিত করছেন সেই ব্রহ্মের দিকে, অর্থাৎ নিরাকার ব্রহ্মের দিকে। সেই নিরাকার ব্রহ্ম যখন সাকার হয়ে যাচ্ছে, তখন সেটা হয় মাতৃরূপ নিচ্ছে, নয় দেবতাদের রূপ নিচ্ছে, ঈশ্বরের রূপ নিচ্ছে, ভগবানের রূপ নিচ্ছে। কিন্তু প্রথমে তো সেই মাতৃরূপে আদ্যি শক্তি বা যে মা পরমা প্রকৃতি মা, মহামায়া যিনি মানে আদ্যা শক্তিরূপিণী মা যিনি, তিনি তো প্রথমে এই সৃষ্টিটা করেছেন। শাস্ত্র তো তাই বলছে যে সেই পরব্রহ্মের থেকে সাকার রূপ হয়ে হলেন আদ্যা শক্তি মা, তিনি এই সৃষ্টিটা করলেন। সেই কথা ভেবেই স্বামীজি এই উপনিষদের কথা সূত্র ধরেই বলে দিলেন যে আমরা জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। বলি মানে কি? মায়ের চরণে আহুতি প্রদান করা, মায়ের চরণে নিজেকে অর্পণ করে দেওয়া। এটা আমরা হয়েই আছি।
সুতরাং মাঝখানে শুধু শুধু যারা জ্ঞানী নয়, যারা এটা বোঝে না, জানে না, তারা কি করে, এই লাফালাফি করে, আমি আমার করে, আসক্তি বাড়িয়ে, তার ভোগ বাসনা, বিষয় বাসনা এইসব সঙ্গে রেখে তার কর্মকে এমন জায়গায় নিয়ে যায় যে তার দুঃখ কষ্টের অন্ত থাকে না। প্রত্যেক জন্মেই এইভাবে তাকে দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে যেতে হয়। সে বুঝতেই পারে না যে তার সকল কিছুই ঈশ্বরের চরণে অর্পিত হয়ে আছে। সে নিজেই ঈশ্বরের চরণে অর্পিত বা ঈশ্বররূপ অগ্নিতে নিজেই আহত হয়ে আছে। সুতরাং তার নিজের আর কি থাকলো, কি আছে তার? সেই জন্যই তো বলা হয় খালি হাতে এসেছো, খালি হাতে যাবে। থাকবেটা কি? থাকবে হলো তার শুভ কর্মের ফল বা অশুভ কর্মের ফল, এই কর্মফলই থাকবে। সুতরাং জ্ঞানী যারা, তারা তাদের এই কর্মফল থাকে না। কেন? তারা বিচার করে করে জ্ঞানের দ্বারা এটা বুঝে যায়, সবকিছু ঈশ্বরের চরণে অর্পণ করে দেয়। সুতরাং তার আর নিজের কি থাকলো? সুতরাং যার নিজের কিছু নেই, তার আর কর্মের ফল কি থাকবে? সুতরাং সে মুক্ত হয়ে যায়। তাই আজকে এই গীতার যে 25 নম্বর শ্লোকটা ভগবান বলেছেন, যেটা আমরা এখানে সহজভাবে বুঝে নিলাম, এই আলোচনার মধ্যে দুটো পরিষ্কার হয়ে উঠল। যেই 4টে শ্রেণীর কথা আমি বলেছিলাম, একটা হলো কর্মপ্রিয় মানুষ, যাদের কর্ম করার প্রবণতা, সেই কর্মের প্রবণ মানুষদের কথা বললাম, এবং যাদের জ্ঞান প্রবণতা বেশি, জ্ঞানী মানুষ যারা, তাদের কথা বললাম। এই কর্মীদের এবং জ্ঞানীদের কেমনভাবে কর্মযোগ্য হয় বা নিত্যদিন যজ্ঞ কেমনভাবে করতে হয়, কেমনভাবে দৈনন্দিন জীবন যাপন করলে তারা সেই কর্মযজ্ঞের দ্বারা সেই কর্মী মানুষ মুক্তি লাভ করতে পারে, আর এই জ্ঞান যজ্ঞের দ্বারা জ্ঞানী মানুষ মুক্তি লাভ করতে পারে। এই দুটো আজকে আলোচিত হলো। এর পরের ক্লাসে আমরা আর দুটো আলোচনা করব। আর দুটো কি বাকি থাকলো? একটা হলো ভক্তি মার্গী যারা, তাদের দৈনন্দিন যজ্ঞ কিভাবে হয়, ঈশ্বর বা এই ব্রহ্মাগ্ন মানে ব্রহ্মরূপ যজ্ঞ কিভাবে হয়, ঈশ্বর রূপ যজ্ঞ কিভাবে হয়, এবং যারা যোগী তাদের নিত্যদিন ব্রহ্মরূপ যজ্ঞ বা ঈশ্বররূপ যজ্ঞ কিভাবে হয়। এই দুটো এর পরের ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।